সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আগস্ট মাসের 7 তারিখ বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আবারও চলে এলাম। আসুন সবার প্রথমেই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব আজকে 7ই আগস্ট বুধবার সারাটা দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোথায় কেমন বৃষ্টি হবে, আজকে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোন কোন জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামী কিছু ঘন্টার মধ্যেই কিন্তু আবারও একটা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, এমনই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বাংলার উপকূলবর্তী এলাকাতে। আর তার ফলেই কিন্তু আগামী 3 দিন আবারও বাংলা জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আর এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় বঙ্গ থেকে শুরু করে সরাসরি উত্তরবঙ্গ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বরাবর বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। বিশেষ করে বর্ধমান, বীরভূম এবং দক্ষিণে মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকা দীঘা পর্যন্ত কিন্তু এই মৌসুমী অক্ষরেখা উত্তর থেকে দক্ষিণ বরাবর বিস্তৃত রয়েছে। আর তার কারণেই কিন্তু আজকে বুধবার আগস্ট মাসের 7 তারিখ পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা জুড়ে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে 2 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। তো আসুন আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য দেখে নেব যে আজকে সারাটা দিন কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় রয়েছে ভারী বৃষ্টি, কোথায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এছাড়া উত্তরবঙ্গ সহকারে দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার তথ্য আমরা কিন্তু দেখে নেব রাডারের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জেলাতে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা সবার প্রথমেই দেখুন এখানে আমরা দেখে নেব বৃষ্টিপাত। তো বৃষ্টি বজ্র মোডে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত কয়েকদিন আগেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল এবং সেই নিম্নচাপের ফলেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ক্রমশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছিল এবং যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপরে যে সমস্ত নদীগুলি রয়েছে সেই সমস্ত নদীগুলির জলস্তর কিন্তু এখনো পর্যন্ত বিপদসীমার ওপর দিয়েই বইছে। তবে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে যেটা আপডেট উঠে আসে যে আগামী কিছু ঘন্টার মধ্যে কিন্তু আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে একদম উপকূলবর্তী এলাকা জুড়ে এবং তার ফলে কিন্তু আবারও বলা যেতে পারে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা জুড়ে কিন্তু আবারও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং তার ফলে কিন্তু বন্যা আশঙ্কা কিন্তু হতে পারে, অর্থাৎ বন্যা কিন্তু হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিশেষ করে যে সমস্ত নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে সেই সমস্ত নদীগুলির বাঁধ ভেঙে কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু জল প্রবেশ করে যেতে পারে এবং তার ফলে কিন্তু বন্যা আশঙ্কা তৈরি হতে পারে, তেমনই কিন্তু আপডেট উঠে আসে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে তেমন একটা বৃষ্টি না থাকলেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই ঘূর্ণাবর্তটি কিন্তু সরাসরি উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জায়গাগুলি রয়েছে অর্থাৎ উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা থেকে শুরু করে ওপাশে খড়গপুরের মধ্যে কিন্তু একটি ঘূর্ণাবর্ত কিন্তু আপনারা এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং যে এই ঘূর্ণাবর্ত কিন্তু আগামী কিছু ঘন্টার মধ্যে সেটা কিন্তু এই ঘূর্ণাবর্তটি একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তার ফলেই কিন্তু ক্রমশ কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে বিশেষ করে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলির ওপরে কিন্তু বেশ ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সঙ্গে কিন্তু মেদিনীপুর জেলাও রয়েছে এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা দেখুন আজকে বিকেল 4টের আপডেট অনুযায়ী যেমনটা আপডেট উঠে আসে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে। এছাড়াও খড়দহ, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, বারুইপুর, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে বনগাঁ, এছাড়াও চাকদহ, পান্ডুয়া, নদিয়ার শান্তিপুর, এপাশে কিন্তু বর্ধমান, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এছাড়াও সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে কিন্তু বর্ধমানের ঘুষকারা, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন দুর্গাপুর, কাটোয়া, বীরভূমের বোলপুর, আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে হালকা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো মুর্শিদাবাদ জেলায় কিন্তু তেমন একটা বৃষ্টির কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বিকেল 4টের আপডেট অনুযায়ী। তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে কিন্তু আপনারা হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে
করতে পারেন তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে ওপরের দিকে কিন্তু মালদাতে কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিন্তু মুর্শিদাবাদে ধুলিয়ানেও কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন, ছিটেফোঁটা বৃষ্টি আপনারা কিন্তু এখানটায় লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং 2 দিনাজপুরেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এবং আমরা সরাসরি যদি এবারে উত্তরবঙ্গের দিকে চলে যাই তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা এখানটায় দেখতে পারবো উত্তরবঙ্গের আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিকেল 4টের আপডেট অনুযায়ী কিন্তু এমনটাই আপডেট উঠে আসছে। ওপরে শিলিগুড়ির দিকেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ওপরে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বিশেষ করে পাহাড়ি যে 5টি জেলা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খানিকটা পরিমাণে বেশি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা জুড়ে, ঠিক আছে। এবং পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এবং পাশাপাশি আমরা যদি এপাশে বাংলাদেশের দিকে নজর দিই তাহলে আমরা এখানটায় দেখতে পারবো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন, তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, বরিশাল, তারপরে কিন্তু মাদারীপুর থেকে শুরু করে তারপর যশোর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমনটা আমি আপনাদের জানিয়ে দিলাম যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সংলগ্ন খর্দ, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, তারপর কোতুলপুর, পান্ডুয়া, তারপর চাকদা থেকে শুরু করে বনগাঁও, নদিয়ার শান্তিপুর, তারপর কৃষ্ণনগর, বর্ধমান, ঘুসকাড়া, সোনামুখী, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন, তেমনটাই আপডেট উঠে আসছে। তো বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা পরবর্তী সময় যদি আবহাওয়ার আপডেটের ভিতরে কোনো রকম চেঞ্জেস চলে আসে তাহলে অবশ্যই আমরা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো এই মুহূর্তের মতো এই রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।